ভাব সম্প্রসারণ কমন পড়েনি অথবা কমন পড়েছে কিন্তু গুছিয়ে লিখতে পারছো না বলে নম্বর কম পাচ্ছ। বেশিরভাগ স্টুডেন্ট ভাব সম্প্রসারণকে স্রেফ বানিয়ে লেখা মনে করে ভুল করে, আর ঠিক এই কারণেই তারা ফুল মার্কস পায় না। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে এমন তিনটি পয়েন্ট বলবো যা জানলে যে কোনো ভাব সম্প্রসারণ তুমি পরীক্ষার খাতায় সেরাভাবে লিখে আসতে পারবে। শেষ পয়েন্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই এক সেকেন্ডও মিস করো না। স্বাগতম। আজ আমরা শিখব ভাব সম্প্রসারণ লেখার সঠিক নিয়ম। চলো সরাসরি মূল কথায় চলে যাই। মূল পয়েন্ট এক, স্ট্রাকচার বা কাঠামো। প্রথমে মনে রাখবে একটি আদর্শ ভাব সম্প্রসারণ তিনটি প্যারায় লিখতে হয়। প্যারা এক, মূল ভাব। এখানে কোনো ভূমিকা দরকার নেই, ৩-৪ লাইন কথাটি সুন্দরভাবে লিখে দিবে। প্রশ্নের দেওয়া লাইনটি আসল মানে কি এটা লিখবে। দ্বিতীয় প্যারায় লিখবে সম্প্রসারিত ভাব। এটি আসল জায়গা, এখানে যুক্তি, উদাহরণ এবং উপমার মাধ্যমে কথাটিকে বড় করে প্রয়োজনে সমাজের বর্তমান অবস্থা তুলে ধরবে। তৃতীয় পয়েন্টে তোমাকে মন্তব্য লিখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তৃতীয় পয়েন্টে তোমাকে অবশ্যই মন্তব্যটি লিখতে হবে। সবশেষে ১-২ লাইন একটি উপসংহার দাও যা পুরো লেখাটির সার মর্ম প্রকাশ করে। ঠিক আছে। মূল পয়েন্ট ২, ভাষা এবং শব্দ চয়ন। তুমি ভাবছো যত বড় লিখবে তত বেশি নাম্বার, একদম ভুল। অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা ভরাবে না। সহজ ও সাবলীল ভাষা ব্যবহার করো। একই কথা বারবার ঘুরিয়ে লিখবে না, এটি পরীক্ষকের বিরক্ত করে। মনে রাখবে ভাব সম্প্রসারণের কোনো আমি বা আমরা ব্যবহার করা যাবে না, এটি সবসময় নাম পুরুষে লিখতে হয়। মূল পয়েন্ট ৩, প্রো টিপ। এবার আসি সেই সিক্রেট পয়েন্টে যা তোমার লেখাকে অন্যদের থেকে আলাদা করবে। ভাব সম্প্রসারণে যদি তুমি প্রাসঙ্গিক কোনো বিখ্যাত মনীষীর উক্তি বা কোনো কবিতার লাইন কোট করতে পারো, তবে তোমার খাতাটি টিচারের চোখে আলাদা গুরুত্ব পাবে। তবে খেয়াল রেখো উক্তিটি যেন একদম সঠিক হয়। যদি উক্তি মনে না থাকে তবে তুমি লেখার চেয়ে না লেখাই ভালো। বোনাস আরো একটি টিপস রয়েছে, কাটাকাটি একদম করবে না। ভাব সম্প্রসারণের সুন্দর এর পরিচর্যা করতে হবে। পরীক্ষার খাতায় লেখার আগে মনে মনে একটা ম্যাপ তৈরি করে নাও যে তুমি কি কি লিখতে যাচ্ছ। ঠিক আছে? তাহলে আজ থেকে মুখস্থ করা বন্ধ করো আর এই নিয়মগুলো মেনে নিজের ভাষায় লেখার প্র্যাকটিস করো। ভিডিওটি যদি তোমার উপকারে আসে তবে এখনই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর কমেন্টে জানাও আমি রাজি। তোমার ভাবসা সম্প্রসারণ কেমন লেগেছে, কঠিন নাকি সহজ, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ছড়িয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।